রাধে রাধে, জয় গৌর জয় নিতাই। আজ তোমাদের শোনাবো যে পঞ্চদশ অধ্যায়, পঞ্চদশ অধ্যায়, সেটা তোমাদের শোনাবো পুরুষোত্তম যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, হে অর্জুন, পুরুষ ও প্রকৃতির নিত্য লীলার মধ্যেই আমি হইতেছি পুরুষোত্তম। জ্ঞানীজন মাত্রই জানেন যে সংসার রূপ অশ্বত্থ বৃক্ষের মূল উপরের দিকে আর উহার শাখা প্রশাখা নিম্ন দিকে, অর্থাৎ ইহার যিনি মূল তিনি ব্রহ্ম, তিনি পুরুষোত্তম। আর এই দেখো যে সংসার বৃক্ষের ওই সকল শাখা সত্য, রজ ও তম এই তিনটি গুণের রসে পল্লব সকলকে শ্যামল করিয়া থাকেন। সাধারণত মানুষ এই সংসার বৃক্ষের মূল দেখিতে পায় না। যে সকল মানুষ বৃক্ষের মূলের সন্ধান পায় তাহারই উল্লেখিত শাখাগুলি ভগ্ন করত পরম পথকে দেখিতে পায়। যাহারা আত্মজ্ঞানের আলোক পথ অতিক্রম করেন, যাহারা কামনা ও বাসনা সংযত, সুখে দুঃখে অবিচলিত, তাহারা এই সংসার বৃক্ষের সেই মূলের সন্নিকটে উপস্থিত হন এবং তাহারই মুক্তি লাভ করেন। তাছাড়া প্রত্যেক মানুষ দেহ হইতে দেহান্তরে বিচরণ করেন। যাহারা আত্মজ্ঞান হইয়াছে তাহারা দেহের গমনাগমনের মধ্যে অবিচল আত্মাকে দেখিতে পান। সংসারে দুই প্রকার পুরুষ আছেন, খর পুরুষ আর অক্ষর পুরুষ। সংসারে সকল মানুষ খর অর্থাৎ বিকাশশীল পুরুষ, অক্ষর পুরুষ মৃত্যুহীন নির্বিকার। এই যাহাদের আত্মজ্ঞান হইয়াছে তাহারা দেহের গমনাগমনের মধ্যে অবিচল আত্মাকে দেখিতে পান। সংসারে দুই প্রকারের মানুষ আছে, খর পুরুষ আর অক্ষর পুরুষ। সংসারের সকল মানুষ খর অর্থাৎ বিকাশশীল পুরুষ, অক্ষর পুরুষ মৃত্যুহীন নির্বিকার। এই খর আর অক্ষর পুরুষের উপরে পরমাত্মা ঈশ্বর। ষোড়শ অধ্যায়টা তোমাদের পাঠ করে শুনিয়ে দিচ্ছি। দৈবসুর সম্পদ বিভাগ যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সংসার জীবনের গৃঢ় রহস্য বিবর্ত করিলেন এবং আরো বলিলেন, এই সংসারে দুই প্রকৃতির মানুষ আছে। এক প্রকার মানুষ দেব প্রকৃতি সম্পন্ন, অন্য প্রকার মানুষ অসুর প্রকৃতির। পূর্বজন্মের সুকৃতি ও দুষ্কৃতির ফল অনুযায়ী মানুষ দেব ও অসুর প্রকৃতির সম্পন্ন হইয়া জন্মগ্রহণ করেন। দেব প্রকৃতি সম্পন্ন মানুষ নির্ভীক ও দানী, তাহাদের পরিতৃপ্ত। যজ্ঞ তপস্যা দিতেই তাহারা আনন্দ লাভ করিয়া থাকেন। তাহারা সত্যপরায়ণ ও ক্রোধ শূন্য, ত্যাগ দয়া ক্ষমা প্রভৃতি গুণের অধিকারী হয়। তাহারা তেজস্বী ও বজ্রদপি কঠোর। অন্যায় বিরুদ্ধে তাহারা দণ্ডায়মান হন। দাম্ভিকতা, ক্রোধ, অভিমান এইগুলি অসুর প্রকৃতি ব্যক্তির চির সহচর। যাহারা অসুর প্রকৃতির সম্পন্ন তাহারা ন্যায় অন্যায় মানিয়া চলে না। এই জাতির মানুষ ঈশ্বরের অবিশ্বাসী ও কামশক্ত। পার্থিব সকল বস্তুই ব্যক্তিগত ভোগের বস্তু বলিয়া তাহাদের ধারণা ত্যাগে তাহা ক্রুদ্ধ হইয়া ওঠে। তাহারা আড়ম্বর প্রিয়, অর্চনাদি ব্যাপারেও আড়ম্বর প্রিয়। ভক্তির লেশ মাত্র তাদের নাই। তাহারা মানুষের অপমান করেন। মানুষ কেন, ভগবানকেও অপমান করিতে ছাড়ে না। সে সকল মানুষ মৃত্যুর পর নরকগামী হয় এবং সে স্থানে নানা দুর্ভোগ ভোগ করিবার পর পুনরায় এই পৃথিবীর বুকে জন্ম লইয়া থাকে। শুনছো তোমরা ভাগবত গীতায় কি আছে, যে কিভাবে জীবনটাকে চালনা করলে সৎ পথে থাকা যায়। যাই হোক, তোমাদের আর ভিডিও বেশি বড় করব না, সঙ্গে থাকো, সাথে থাকো। ততক্ষণ রাধে রাধে, জয় গৌর জয় নিতাই।